ডিম পিঠা। এই যে ডিমটা দিয়ে দিল। শেষ হাত। এখন ডিম পিঠাটা খাবো। ডিম পিঠা বেশি ভালো ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আর আজকে আমরা বিকালে চিতই পিঠা বানাইতেছি আম্মা। তো আপনাদেরকে চিতই পিঠা দেখাবো বানায়। মুরগির মাংস দিয়ে আমরা চিতই পিঠা খাবো। সামনে শীত আসতেছে। আপনারাও চাইলে মেহমান আসলে বা আপনারা নিজের ঘরের ভিতরে রান্না করে সকালের নাস্তা বিকালের নাস্তা করতে পারেন। তো পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিন। খোলাটা ভালো করে হিট করে দেওয়ার পর একটু তেলের পোছা দিয়ে দিতেছে। এক কাছে তেল দিয়ে একটু দিয়ে দিতেছে যাতে পিঠা তাড়াতাড়ি উঠে যায় সুন্দরভাবে। প্রথম পিঠাটা দিয়ে দিতেছে। আর পিঠাটা দেওয়ার আগে ভালো করে খোলাটা হিট হয়ে নিতে হবে, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাশাআল্লাহ খুব সুন্দর পিঠা হয়ে গেছে আমাদের। এখন এটা উঠায় ফেলবো। আপনাদের কার কার চিতই পিঠা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকজনের চিতই পিঠা বলে, কেউ খোলা পিঠা বলে। আপনাদের এখানে এটা কি পিঠা বলে অবশ্যই জানাবেন। প্রথম পিঠা তো তার জন্য ভালো করে ফুলে নাই। আর প্রথম পিঠা নাকি মানে একটু এরকমই হয়। আর সবসময় প্রত্যেকটা পিঠা উঠানোর পর পরই খোলাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়, নাহলে এটার ভিতরে আবার মানে পিঠাটা পরবর্তীতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর জন্য সবসময় একটা একটা পিঠা ওঠানোর পরেই খোলাটা পরিষ্কার করে নিতে হবে। আর প্রথমে ভালো করে হিট দেওয়ার পরে প্রথম মিডিয়াম আছে, পরে মিডিয়াম আছে আপনার আস্তে আস্তে এটা পিঠাটা হবে সুন্দর মতো। দেখেন দ্বিতীয় পিঠাটা কি সুন্দর হয়েছে। প্রথম পিঠাটা একটু অন্যরকম হয়েছে কিন্তু দ্বিতীয় পিঠাটা অনেক সুন্দর হয়েছে। এটা ফুলছে মোটামুটি অনেক ভালো। ডিম পিঠা বানায় দেখাবো। সেম ওটার ভিতরে শুধু শুধু ডিমটা ভাঙ্গা দিলেই হয়। এখন শুধু উপরে ডিমটা ভাঙ্গা দিয়ে দিব, তাইলে হয়ে যাব ডিম পিঠা। এই যে ডিমটা দিয়ে দিল। এখন এটাই ডিম পিঠা। একসাথে দুইটা পিঠা হয়ে গেল, ডিম পিঠা হইলো, লবণ এমনি খোলা পিঠা হইলো। কার কার পছন্দ পিঠা অবশ্যই জানায়েন। ডিম দেওয়া ভালো লাগে আপনাদের না ডিম ছাড়া? সন্ধ্যা হয়ে যেতেছে, একবার শেষ হলে বাসার দিকে চলে যাব। দেখেন কি সুন্দর হয়েছে আমাদের ডিম পিঠা। এটা খাইতেও খুব টেস্ট। এইভাবে আপনার ট্রাই করে দেখতে পারেন, ভাল লাগবে। ডিম পিঠাটা মানে কিছু ছাড়া খাইতেই ভাল লাগে। আর যেটা ওই এরকম যেটা চিতই পিঠা ওইটা হচ্ছে আপনাদের ভর্তার সাথে খাইতে ভালো লাগে বেশি। তো আজকে ভর্তা নাই, আজকে আমরা মাংসের ঝোল দিয়ে খাবো। দেখেন কিভাবে ফুলছে পিঠাটা। এই যে আমাদের গরম গরম পিঠা আর হচ্ছে মুরগির মাংস দিয়া, মুরগির মাংস ঝোল। এটা দিয়ে পিঠা খাইতে অনেক ভালো লাগে। আপনাদের দেখাই, এইভাবে আপনারা খাবেন, মেহমানদেরকে দিবেন। সামনে শীত আসতেছে। শেষ হাত। ওইদিকে আম্মা পিঠা বানাইতেছে আর আমরা এদিকে বসে বসে খাইতেছি। এই যে এখন ডিম পিঠাটা খাবো। ডিম পিঠাটা বেশি ভালো হচ্ছে না? ভাঙা যায় না, একটু খাও, দেখো না।
তো আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সংসারের সাথে থাকবেন। আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।